এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দরম, তোমার সুস্বাগতম। এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো প্রথমেই বলি সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। কেন কি সকালবেলা আজকে চলে এসেছি হাঁটাহাঁটি করতে। তো আজকে একটু অন্যদিকে এসেছি আমাদের এখানে বাঁধের পাড়ে, লাল বাঁধের পাড়ে। তারপরে নেক্সট কিছু কাজ, হালকা ফুলকা কাজ সেরে স্নান টান করে চলে এসেছি পুজো করতে। তো পুজো করার পরে আমি আজকে মঙ্গলবার, ওই জন্য একটু হনুমান চালিসাটা পড়ি, জানেন তো। এই হনুমান চালিসাই মঙ্গলবার ওই জন্যে পালন করি। সেদিন ভেজও খাই, আর হনুমান চালিসা সকালে হোক বিকালে হোক যে কোনো সময় এক টাইম পড়ে নিই। তো আজ সকালেই পড়লাম, আর সেই নমুনা আপনাদের একটু দেখালাম। যাই হোক, মঙ্গলবারটা বজরংবলীর দিন, তাই বলি জয় শ্রী বজরংবলী, তুমি সকলকে রক্ষা করো, ভালো রেখো ঠাকুর। এরপরে চলে যাব হচ্ছে আস্তে আস্তে কাজ সেরে ঠাকুরঘর থেকে রান্নাঘরে। কেন কি রান্নাঘরে আজকে টিফিন হবে জোরদার, জানেন। সেই জোরদার কি হবে চলুন বলি। বাজছে এখন 9:10, তো 9:10 বাজছে। ওদিকে ছেলের জন্য চাটা বসাচ্ছি। চা হয়ে গেছে, ও খেলে এলো, চা খাবে, ওকে চাটা ঝটপট করে দিয়ে দিই। আর এদিকে আমি নিয়েছি হচ্ছে তালের লুচি হবে আজকে টিফিনে। তালের লুচি বানানোর জন্য তালের মাড়ি, আটা, আমি ময়দার করিনি, আটা আর সামান্য একটু ময়ন আর নুন দিয়ে মাড়িটাকে আটার ময়দাটাকে মেখে রাখছি। মেখে রেখে কিছুক্ষণ পর ভালো করে ঠেসে করবো হচ্ছে আজকে তালের লুচি। আজকে টিফিনটা কিন্তু জমজমাট একটা টিফিন হতে চলেছে। এটা ছেলে আর আমি খাবো, কিন্তু কর্তামশাই বাইরে গেছে, ও খাবে না। আর এদিকে হচ্ছে মটর সিদ্ধ, ঘুগনি মটর, একটু করব ঘুগনি আর একটু করব পনিরের তরকারি। তো চলুন সকালে ছেলেকে ঝটপট চাটা দিয়ে। এই এতক্ষণে এলো কারেন্ট, ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30। 9:30, দেখুন 9:30, 9:30 বাজছে, আর এতক্ষণে এলো কারেন্ট। বলুন কোনো কাজ হয় কি? কোনো কিছুই কাজ হবে না। এই দেখুন, যাই হোক সাবমার্সিবলটা অন করি, কারেন্ট নেই, কারেন্ট ছিল না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো ঘড়ির কাঁটায় দেখালামই এখন প্রায় 9:30। 9:30 কি তখন দেখিয়েছিলাম 9:30, এখন প্রায় 5-7 মিনিট বেশি হয়ে গেছে। তো এখনও টিফিন হয়নি, মটরটা সিদ্ধ হয়ে গেছে, এবার বানাবো। তো যাই হোক, আজকে বলি যে আজ হচ্ছে মঙ্গলবার, আজ আমাদেরও ভেজ আজকে। তো সকাল সকাল অনেকটাই কাজের আগিয়ে ফেলেছি কাজটা, যেহেতু সমস্ত সকালের কাজ আর হাঁটা, মর্নিং ওয়াক, চা খাওয়া, চা দেয়া, ঘর মোছা, ঝাঁটা, স্নান করা, পুজো করা হয়ে গেছে ওই জলেই, যেটুকু জল ছিল। এখন এবার সাবমার্সিবলটা চালালাম। তো চলুক ওটাও। আর এদিকে আমি এবার ঘুগনিটা অল্প একটু বানাবো, আর অল্প একটু মটর পনির দিয়ে বানাবো বলেইছি। তো চলুন, ছেলে চা খেয়েছে, কাপটা তুলে নিয়ে চলে যায়।
আজকে এই কিছুক্ষণ আগে এলো হচ্ছে ইলেকট্রিক বিল, রিডিংটাও তো নিয়ে যায় আর বিলটাও দিয়ে যায়। তো বিল দেখে তো আমার মাথায় হাত। এবারে এই 3 মাসে এত মাসের বিল এসেছে যে জানি না কর্তামশাই কোথায় কি বলবে না বলবে, না বকবে না কি করবে জানি না। তাই সামনেই রাখলাম, আর ফোন করে বললাম না। অন্য সময় ফোন করে বলি এত বিল এসছে, রিডিং নিয়ে গেছে, এবারেও এসেই দেখবে জানি না। ভয়ে চিন্তায় বিরাট হচ্ছে, অনেকটাই বেশি এসে গেছে। যেটা প্রতি বছরে বা প্রতিবারে আসে তার থেকে একটু বেশি এসেছে। যদিও গরমে একটু বেশি আসবে, কিন্তু এতটা বেশি ভাবতে পারিনি। জানি না কি হবে। ওদিকে সন্ধেবেলা চলে এসেছি, হচ্ছে একটা বেড কাভার ছিল, বেড কাভারটা ইউজ করি না, এটা একটু মিক্সড আর কি। তো ভাবলাম যে একটু কিছু বানানো যাক এটা থেকে, বেশ বড়। এগুলোকে দিয়ে বাসন কেনা বা ফেলে রাখা ভীষণই মুশকিল। এই চাদরগুলো এত ভালো না প্রিন্টগুলো। এই দেখুন, ছেলে বালিশ নিয়ে বালিশের ওয়ার ফাটিয়ে দিয়েছে কাভার। তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না দোকানে। সেই ভাবছি যে আগে একটা ওয়ার বানিয়ে নিই, দেখি কতটা কি বানাতে পারি। আমি খুব একটা সেলাই ফোড়াতে পারদর্শী নই, আর মেশিনটাও বেশ অকেজো হয়ে গেছে জানেন। তো তেল দিয়ে রাখলাম। রাখার পরে আমি এটাকে সাইজ মতো কেটে নেব। কেটে নিয়ে এই বড় পাঁচ বালিশটা তো বেশ বড়, তাই এর ওয়ারটা আগে করবো। এরপরে আরেকটা ছোট পাঁচ বালিশ আছে, সেটা আজ আর করবো না। এটা করে রাখলে কি হবে, ঘরে ইউজ করতে পারবে আর ওকেশনগুলোতে। তো বন্ধুরা, বানিয়ে ফেললাম একটা পাঁচ বালিশের কাভার কোনো রকমে। আপাতত ওটা বানানো গেল। তারপর পুজোর আগেটায় পাঁচ বালিশের আর একটা ছোটো কাভার, আর একটা পাঁচ বালিশ আছে, সেই ছোটো পাঁচ বালিশটারও একটা কাভার বানাবো। তা আজ আর নয়, অলরেডি 8:05 বাজে। তো আর বানাবো না আজ আর ধৈর্য, দুটো একসাথে ধৈর্য আমার একদমই থাকে না। যেহেতু মাইগ্রেনের ব্যথা, ওই জন্য এখনই মাথা ধরে যায় অল্প কিছু দেখলে, অল্প কিছু সেলাই করলে, অল্প কিছু মানে বই পড়লে, বেশিক্ষণ ফোন দেখলে, টিভি দেখলে, তো অনেক সমস্যা আমার। তো যাই হোক, আজকে মঙ্গলবারটা এরকমই কাটালাম। আমার খাবার অলরেডি বানানো আছে, রাতে পনিরের তরকারি, বেসন বড়া, পোস্ত আর ডাল করা আছে, আর ভাতও রাখা আছে, জাস্ট গরম করব। অলরেডি তরকারিগুলো গরম করে এখানে টেবিলে রাখা আছে, আর ভাতটা খাবার সময় গরম করব। তো ছেলে আসুক, এসে কি খাবে না খাবে, চা শরবত আর একবার হবে। সন্ধেবেলা একবার খাইয়েছি দিয়েছি কর্তামশাইকে, একবার হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আপডেট। মঙ্গলবারটা আমার এইভাবেই কাটলো। তা আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকুন, সকলকে মানে সাহায্য করি, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি তো এগোতে পারবো না কোনো মতেই, আমি আগেও বলেছি। তো যাই হোক, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবারের সকলকে ভালো রাখুন। আজকের মতো বিদায়, টাটা।